এই আলহামদুলিল্লাহ একটা ছোট্ট একটা বাক্য, এটার কত ফজিলত, এটা যদি আমরা জানতাম, আমরা সর্ব অবস্থায় উঠতে আলহামদুলিল্লাহ বলতাম, বসতে আলহামদুলিল্লাহ বলতাম, শুইতে গেলে আলহামদুলিল্লাহ বলতাম, সর্ব অবস্থায় কিন্তু আমরা আল্লাহ পাকের এই শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহ কত দাম, এই ছোট্ট একটা বাক্যর কত মর্যাদা, কত শান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহর নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছেন। পথিমধ্যে রাস্তার মধ্যে আমাদের সকলের বাড়িতে আছে হাঁস, চিনেন আপনারা? হাঁস চিনেন? পাতি হাঁস সকলের বাড়িতে কিন্তু আছে। একদল হাঁস আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। আমাদের একটা আরজি, আমাদের একটা কথা আছে, আমাদের এই খবর, এই কথাটা আল্লাহ পাকের কাছে আপনি গিয়ে একটু জানিয়ে দিয়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও হাঁসের দলেরা, তোমরা কি কথা বলতে চাও জলদি করে বলো। হাঁসের দল ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, অনেক দিন হয়ে গেল আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, জমিনটা উস্কো খুস্কো হয়ে গেছে, জমিনটা মরে গেছে, পানি ছাড়া তো আমরা টিকতে পারতেছি না। আল্লাহ তাআলার কাছে গিয়ে আপনি একটু জানাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবে এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহর নবী মুসা চলে গেলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলার সঙ্গে তার যে কথা ছিল, কথা শেষ হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আসার পথে আমাকে একদল হাঁস আপনার সৃষ্টিজীব আমাকে দেখে বলেছে, আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলার কাছে একটু আরজি জানাবেন, আল্লাহ তাআলার কাছে আমাদের একটা খবর দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবে কতদিন পরে জমিনের মধ্যে বৃষ্টি দিবে। আল্লাহর নবী মুসা এই কথা শোনার পরে মুসাকে ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি তাদেরকে গিয়ে ডাক দিয়ে হাঁসের দলদেরকে বলিও আমি আরো 1 বছর পরে বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর নবী ওই একই পথ দিয়ে আসতেছেন। আসার পথে হাঁসের দলের সঙ্গে আবার দেখা। হাঁসের দল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা কি খবর দিয়েছেন, কি কথা বলেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাঁসের দল, তোমাদের কপাল বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আরো 1 বছর দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। আল্লাহ তাআলার এই কথা শোনার পরে হাঁসের দল, সমস্ত হাঁস তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছেন। এই বাক্যটি উচ্চারণ করার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে আসমান থেকে জমির মধ্যে বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মুসা মনটা খারাপ হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন আরে 1 বছর বৃষ্টি দিবে না, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে বৃষ্টি হয়ে গেল, আমাকে তো সবাই মিথ্যাবাদী বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মুসা, আমি তোমাকে যখন এই বৃষ্টির খবরটা দিয়েছিলাম, তুমি আমার কথা শোনার পরে শুকরিয়া আদায় করো নাই, কিন্তু আমার সৃষ্টিজীব হাঁস আমার কথা 1 বছর পরে বৃষ্টি দেবে এই কথা শোনার পরে আমার শুকরিয়া আদায় করেছে, আমার বরত্বের ঘোষণা দিয়েছে। আমি খুশি হয়ে আমি ওই হাঁসের দলের জন্য এখনই বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতগুলো আরো দ্বিগুণ করে দিবেন। আল্লাহ পাক বলেন আর যারা নাশুকরিয়া আদায় করবে আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব থেকে কখনোই কেউ বাঁচতে পারবে না। এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় আমাদেরকে চলার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। এই যে আমাকে বসায় দেওয়া হয়েছে, আমাকে আমি যে মুখ দিয়ে কথা বলতেছি, বলেন আমাকে কেটে টুকরা টুকরা করলে আমার জবান থেকে আমার দেহের ভিতর থেকে একটা কথার আওয়াজ বের করতে পারবেন নাকি? এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাকে চলার শক্তি দিলেন আল্লাহ, আমাকে দেখার দৃষ্টি শক্তি দিলেন আল্লাহ, আমাকে শ্রবণ শক্তি দিলেন আল্লাহ। কিন্তু এই এত বড় নিয়ামত পাওয়ার উপরেও আমরা একটা বার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ শরীর দান করেছে। মানুষ আমরা বড়ই বিমুখ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো আমরা ভোগ করতেছি, আমরা খাচ্ছি, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি